আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ সোমবার, এখন বাজে 12টা। আমার ছেলেটা ঘুমায়ে গেছে, বাসায় কেউ নাই, বাবুরা চলে গেছে পরীক্ষা দিতে। এখন তো তেমন কাজও নাই, তো ভাবলাম যে কি আর করব, রান্নাটা কমপ্লিট করে ফেলি আম্মু আসার আগ দিয়ে, যাতে আম্মু একটু রেস্ট নিতে পারে এসে। দিকে মেয়েটার স্কুল চলছে আর ছেলেটার তো পরীক্ষা চলতেছে। সপ্তাহের বেশি হলো আমি আমার সংসার ছেড়ে এই বাসায় আসছি। তো আমাদের দিনকাল এভাবেই যাচ্ছে আর কি, আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে, খারাপ বলার তো কোনো অপশনই নেই। তো আমি এদিকে শাকটাকে ধুয়ে কুটে বেছে খুব সুন্দর করে এখন এটাকে রান্না করে ফেলবো। রান্না তো ঠিক না, আসলে ভাজি করে ফেলবো। এদিকে হাতটা নিয়ে তো একদমই কাজকর্ম করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তারপরেও আম্মু দেখলে তো প্রচণ্ড রাগারাগি করবে, কিন্তু আমিও চাই আম্মু রেস্ট হোক, আবার আম্মু চাই আমার রেস্ট হোক, কারণ বাবুকে নিয়ে বাসায় একা থাকি, অনেক পেরেশানি যায়। তারপরে আম্মু এদিকে একা একা সব কিছু করে, আবার দুইটা বাচ্চা, তো ওদের একটু ঝামেলাও থাকে। সব কিছু মিলায় মানে দুইজন খালি দুজনকে না ছাপায়া যায় যে এই তুমি রেস্ট করো, এই তুই রেস্ট করো, এরকম আর কি চলে আমাদের মায়ের বেটির মধ্যে। এই শাকটাকে আগে একটু সিদ্ধ করে নিলাম, দেন পেঁয়াজ রসুন ভেজে এর মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে আবার এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। আবার এইটা অনেকে করে কি আপনার একেবারেই দিয়ে দেয়, তো আজকে আর আমি একেবারে দিলাম না, কারণ মনে হচ্ছিল সিদ্ধ হবে কি না, আবার সবুজ থাকবে কি না। তো আমার আবার শাকটা একটু সবুজ সবুজ না থাকলে একদমই ভালো লাগে না। শাক ভাজি হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব ইলিশ মাছটা। তো ইলিশ মাছ রান্না করা সাধারণত আমি যে সবজিটা দিয়ে রান্না করি, তো ওইটা আগে ভেজে নিই। তো শুধু বেগুন দিয়ে যেহেতু করব, তো বেগুনটা আগে আমি তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সত্যি বলতে কাজকর্ম করতে তো বোরিং লাগে না, আসলে কাজকর্ম করার পর যে একটু রেস্ট নেওয়া বা একটু বসা, এই বসাটা হয় না তো কারুরই, এই জন্য আসলে কাজকর্ম করা এখন খুব বিরক্ত লাগে। আর বাবু হওয়ার পর থেকে না সংসার জিনিসটা আমার কাছে আর ভালো লাগার জিনিস নেই, এটা এখন আমার কাছে একটু আতঙ্কের মতো মনে হয়। কারণ এই সকালবেলা উঠে বাবুকে নিয়ে পেরেশানি, আবার খাবার দাবার রান্না করা, ঘরের কাজকর্ম করা, তো সব কিছু মিলায় আমার কাছে কেন জানি খুব আতঙ্কের মতো লাগে। মানে মাঝে মধ্যে লাগে, সব সময় লাগে না। আবার ওর বাবা যখন এসে ধরে বা রাখে বা বাবুকে দেখে, তখন আবার একটু রিল্যাক্স লাগে। তো এইভাবেই আসলে বাচ্চা কাচ্চাকেও বড় করতে হবে, কিচ্ছু করার নেই। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে এখন আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আর এখানে কোনো মশলা মানে এই যে আদা রসুন এগুলো ব্যবহার করবো না, ইলিশ মাছে তো এগুলো ব্যবহার করে না। তো আজকে আগেই লবণটা দিয়ে নিচ্ছি, ভুল করি নাই, কারণ লবণ দিতে আমি সব সময় ভুল করি। বড় হবার পরে জানেন তো, ইলিশ মাছ দেখলেই আম্মুর একটা রেসিপি আমার কাছে মানে মনে পড়ে খুব। সেটা হলো, আমরা পাবনার লোক তো, তো আমাদের বাসার ওইদিকে করে কি, ইলিশ মাছটা আনলে হলুদ পানি আর কেউ চাইলে একটু জিরা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ফুটায় ওইটা দিয়ে ভাত খাওয়া। তো ওইটা দিয়ে গরম গরম ভাত 2-3 প্লেটও খাওয়া যায়। তো ওই স্মৃতিটা বারবার মনে পড়ে, ছোটোবেলায় এমন করতো বা এমন হইতো আমাদের সাথে। আব্বু বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসতো, আম্মু ওইভাবে রান্না করে দিত, আমরা 4 বোন খাইতাম। তারপরে আবার আত্মীয় স্বজন আসলে ওইভাবে ইলিশ মাছটা রান্না করতো, ওইভাবে নিয়ে খেতাম। মানে কেন জানি ওই স্মৃতিটা খুব মনে পড়ে। এখন ইলিশ মাছ আমি হাজার ওইভাবে রান্না করলেও সেই স্বাদটা হয় না, সেই ফিলিংসটা আসে না। আসলে সবাই মিলে খাওয়ার যে ফিলিংস বা আনন্দ, ওই আনন্দটা এখন পাই না, আর রান্নার ওই রকম স্বাদও হয় না। আসলে যার যার রান্না, যার যার মানে রেসিপি তার হাতেই মানায়, সবার হাতে মানায় না। তো চেষ্টা করলেও কেন জানি এখন ওই স্বাদটা আনতে পারি না। তো এখন আর কি করা, এইভাবে তরকারি রান্না করে খাই। মুখে মাঝে মধ্যে বললে আম্মু বলে তাহলে ওইভাবে রান্না করে দিই, বলে আম্মু তুমি তো রান্না করে দিবা, কিন্তু ওই ফিলিংসটা তো আসবে না। ওইটা মানে মনে হবে যে 4 বোন বসে আছে, তুমি বেড়ে দিচ্ছ, আমরা খাচ্ছি, ওই ফিলিংসটা চাই। কিন্তু ওই ফিলিংসটা তো আসলে অ্যাকচুয়ালি এখন আর আসবে না সেটা, কারণ আছি আর 3 বোন, 1 বোন তো নাই। 1 বোন তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যদি ওর বাসাতেই রান্নাটা করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি, তবে খুব খারাপ লাগে আসলে এইভাবে রান্না করতে, যার বাসায় আছি সেই মানুষটা নাই। যাই হোক, অনেক তো গল্প করে ফেললাম। তো এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে, বেগুনটা দিয়েও একটু কষাবো এখন ভালো মতো, যদিও বেগুনটা ভেজে নিচ্ছি, বেশি কষানোর দরকার নাই। এখন বাজে 1:55 মতো, বাবুরাও চলে আসবে, কারণ বাবুদের পরীক্ষা তো 12:30 থেকে 1:45 পর্যন্ত। এরার পরীক্ষা আছে একটা, শেষ হয়ে গেলেই আমি বাসায় চলে যাব, আবার আমার সেই একা একা সব কিছু করতে হবে। তো এদিকে সব কিছু কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। তো অলমোস্ট আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিও রান্না হয়ে
গেছে। এই যে শাক ভাজি করছিলাম, শাক আর ডালটা করছিলাম, ডালটা আর আমি ভিডিও করিনি। মেয়ে বাসায় চলে আসছে, ওদেরকে খাওয়াই টাওয়াই দিলাম, গোছল টোছল সব কিছু কমপ্লিট। 5-10 মিনিটের জন্য মোবাইল দিছিলাম দেখতে। তো আবার এখন ওদেরকে পড়াইতে বসছি, যেহেতু বাবু এখনও ঘুমায় আছে। এই হচ্ছে আমার পড়ানোর সুযোগ। আর দেখছেন যে হাতের কথা বললাম, হাতটা কিভাবে লাল হয়ে গেছে। কিছু না, মাছের কাঁটা ঢুকছিল মনে হয় হাতে। জাস্ট একদিনের ব্যবধানে হাতটার অবস্থা কি হয়ে গেল। তো মাছের কাঁটা ঢুকলে আমার আবার প্রচণ্ড রকমের ভয় করে, কারণ ওই যে ফোড়া টোড়া হয়ে গেলে তো হাতটাতে ইনফেকশন হয়ে গেলে হাত কেটে ফেলতে হয়। তো আমি প্রচণ্ড রকমের ভয় পাচ্ছি। আম্মু বলতেছে কিছুই হবে না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো ডাক্তার দেখালাম, এখন ওষুধ খাইলেই তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাব। বাবুদের পড়ানো শেষ, রাত বাজে এখন 8:30টার মতো। আমি খেয়ে নিচ্ছি, তো আমি তো খেতে পারছি না হাত দিয়ে, আম্মু খাওয়ায় দিচ্ছে। তো বাবুদেরকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, এটা আমার কাছে স্মৃতি হিসাবে থাক। কিন্তু আম্মু তো সেই ছোটোবেলার মতো মুখে এত করে ভাত দিচ্ছে, আমার মুখ থেকে ভাত পড়ে যাচ্ছে। আমার ভাগ্নে আবার হাসাহাসি করতেছে। আমার ছেলেটা তো আবার কিছু বুঝে না, ছেলেটা আবার আম্মুর হাতে খাচ্ছে না, আমাকে বাম হাত দিয়ে খাওয়াই দিতে হচ্ছে। তো চলেন ঝটপট আমি খেয়ে ওষুধ খেয়ে তারপরে ওদেরকে খাওয়াই দিব। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।